তো বন্ধুরা অবশেষে লঞ্চ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লিকেশন করার জন্য এই পোর্টালটি এই যে দেখুন এটা দেখতে এরকম আছে। এই যে পোর্টালটি আছে এই পোর্টালটি হোয়াট ইজ অন্নপূর্ণা ভান্ডার যোজনা এইসব জিনিসগুলো আপনারা চাইলে পড়ে নিতে পারেন। ফাইন্যান্সিয়াল সাপোর্ট, ফুড সিকিউরিটি এইসব রয়েছে এবং এরপর এখানে দেখুন যেসব জিনিসপত্র রয়েছে যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, রেসিডেন্সি আর এইসব আছে, এজ লিমিট আছে, ইকোনমিক স্ট্যাটাস আছে, এছাড়া কি কি লাগবে ডকুমেন্টস, আধার কার্ড লাগবে, ডিজিটাল রেশন কার্ড লাগবে, ব্যাংক পাসবুক লাগবে, আর যদি SC/ST সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনাকে দিতে হবে। এরপর এখান থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, এই ওয়েবসাইটটা কোনটা, এই ওয়েবসাইটটা জানার জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওর মাঝে কোথাও একটা আমি ওয়েবসাইট নিয়ে ডিটেলসে বলে দেবো ওয়েবসাইটটার অ্যাড্রেস কি, কিভাবে এই ওয়েবসাইটে আসতে পারবেন। তো দেখুন এখানে সবচেয়ে প্রথমে যেটা বলা হচ্ছে আপনাদের কি কি লাগবে। তো এখানে সব থেকে প্রথম যেটা সেটা হচ্ছে এখানে ফর্ম ফিল আপটা কিন্তু আমি পুরোপুরি শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেন্ট ফুল নেম অর্থাৎ যিনি অ্যাপ্লিকেশন করছেন তার ফুল নেম এখানে। এরপর এখানে রয়েছে ডেট অফ বার্থ অর্থাৎ ওনার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এখানে সিম্পল ক্লিক করলেই এই যে অপশন বেরিয়ে যাবে, এই অপশন থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থ। এরপর যেটা রয়েছে মোবাইল নাম্বার, 10 ডিজিট মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে। এরপর রয়েছে কাস্ট ক্যাটাগরি অর্থাৎ কোন কাস্ট, যেমন এখানে ক্লিক করলে কিন্তু এই যে জেনারেল, SC/ST, OBC এই চারটা অপশন রয়েছে, এখান থেকে সিলেক্ট করতে হবে। এবং এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ফাদার্স অর হাজব্যান্ডস নেম অর্থাৎ বাবার নাম বা হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে। আচ্ছা ম্যারিটাল স্ট্যাটাস যেটা রয়েছে সেটা এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যেমন এখানে যখনই ক্লিক করবেন ম্যারিড, আনম্যারিড এই সমস্ত অপশন কিন্তু রয়েছে। এরপর যেটা আছে, এরপর নিচের দিকে এসে এখানে দেখতে পাবেন কন্ট্যাক্ট অ্যান্ড অ্যাড্রেস ডিটেলস অর্থাৎ এখানে কি কি লাগছে, এখানে দিতে হচ্ছে ফুল রেসিডেন্সিয়াল অ্যাড্রেস অর্থাৎ আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, ভিলেজ কি, টাউন কি, এই সমস্ত জিনিস কিন্তু এখানে দিতে হচ্ছে। এছাড়াও দিতে হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন জেলায় আপনি বসবাস করছেন। এখানে সিম্পল ক্লিক করবেন ডিস্ট্রিক্টে, সমস্ত ডিস্ট্রিক্টের অপশন কিন্তু এখানে খুলে যাবে এবং এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে আপনার ডিস্ট্রিক্ট। এরপর যেটা রয়েছে, এরপর রয়েছে ব্লক, মিউনিসিপ্যালিটি এই বা কর্পোরেশন এইসব, ঠিক আছে। এখান থেকে এই জায়গাটা দেখুন এখানে রয়েছে আপনি কোন ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কোন কর্পোরেশনের আছেন। এরপর যেটা রয়েছে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড নাম্বার অর্থাৎ আপনার গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড নাম্বার যেটা থাকে সেটা এখানে দিতে হবে। এরপর রয়েছে পিনকোড, 6 ডিজিট পিনকোড যেটা হয় সেটা আপনাকে কিন্তু এখানে দিতে হবে। এরপর যেটা রয়েছে, এরপর আছে আইডেন্টিটি ভেরিফিকেশন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে আছে আইডেন্টিটি ভেরিফিকেশন। এবার কি কি ভেরিফাই করতে হবে আপনাকে দিতে হবে আপনার 12 ডিজিটের আধার নাম্বার, এছাড়া আপনাকে দিতে হবে রেশন কার্ড নাম্বার, এছাড়া দিতে হবে ভোটার আইডি বা এপিক নাম্বার যেটা বলে সেই নাম্বারটা, এবং প্যান কার্ড যদি আপনার আছে তাহলে সেই প্যান কার্ড আপনাকে এখানে দিতে হবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো কিন্তু মাস্ট। এই যে আধার কার্ড যেটা রয়েছে, রেশন কার্ড রয়েছে এবং ভোটার কার্ড, এই তিনটে কিন্তু মাস্ট। এছাড়া প্যান কার্ড যদি আপনার আছে তাহলে আপনাকে প্যান কার্ডটাও দিতে হবে, যদি নেই তাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর নিচের দিকে আরেকটু নিচে এসে যখন দেখবেন এই যেটা রয়েছে ফ্যামিলি ইনকাম অ্যান্ড অ্যাসেট ডিটেলস অর্থাৎ এখানে কিন্তু পুরোপুরি রেডি করে দেওয়া হয়েছে সমস্ত কিছু, যে জানার জন্য আপনাকে নিজেকেই ফিল করতে হবে অ্যান্ড আপনি মানে গভর্নমেন্ট বুঝে যাবে যে আপনার কি অবস্থা। এখানে যেমন ইওর মান্থলি ইনকাম অর্থাৎ আপনি যদি কোনো কাজ করেন তাহলে আপনার মান্থলি ইনকাম কত, টোটাল ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম কত অর্থাৎ আপনার পুরো ফ্যামিলি মিলে এক বছরে কত টাকা ইনকাম করে সেটা কিন্তু আপনাকে এখানে বলতে হবে। এরপর রয়েছে টোটাল ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার রয়েছে এটাও কিন্তু এখানে আছে। অর্থাৎ আপনি যদি এখানে লিখলেন যে ফ্যামিলি ইনকাম 6 লাখ এবং ফ্যামিলি মেম্বার 6 জন, সো একজনের এক বছরে 1 লাখ ইনকাম, এটা কিন্তু ইজি হবে ক্যালকুলেশন করে বের করে নেওয়াটা, যার জন্য এখানে এই অপশনটাও দেওয়া রয়েছে। এরপর যেটা অপশন রয়েছে এটা কিন্তু খুবই ডেঞ্জারাস, ডু ইউ ওন আ 4 হুইলার, আপনার কি 4 চাকা গাড়ি রয়েছে। এখানে আপনি যখন ক্লিক করবেন দুটো মাত্র অপশন আছে, একটা হলো ইয়েস, একটা হলো নো। এখানে কিন্তু এক্সট্রা কিচ্ছু বলার অপশন নেই যে আমি EMI নিয়েছি, আমি খুব গরিব, এইসবের অপশন কিন্তু নেই। এখানে 4 চাকা গাড়ি যদি আপনার আছে তাহলে সেটা আপনাকে ইয়েস করতে হবে। এরপর রয়েছে ল্যান্ড ওন, আপনি কত একর জমি আছে আপনার নামে এটা কিন্তু এখানে দিতে হবে।
এরপর রয়েছে ডাজ অ্যানি ফ্যামিলি মেম্বার পে ইনকাম ট্যাক্স। দেখুন খুব ডেঞ্জারাস জিনিস এগুলো, কিন্তু বলছে কোনো ফ্যামিলি মেম্বার কি ইনকাম ট্যাক্স পে করে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে এমন কেউ রয়েছে যে ইনকাম ট্যাক্স বা জিএসটি এইসব কিছু দেয়। সো এখানেও কিন্তু আপনাকে সিলেক্ট করার জন্য অপশন দেওয়া থাকবে, ইয়েস আর নো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর যেটা রয়েছে, এরপর একদম নিচে আরেকটু নিচে যদি আসি তাহলে দেখতে পাবেন এখানে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস। এই যে এই জায়গাটা, এখানে কি কি আছে, এখানে আছে ব্যাংক নেম, আপনার ব্যাংকের নাম দিতে হবে এখানে। এখানে রয়েছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চে মানে কোন জায়গায়। এরপর আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনাকে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এখানে। এবং এরপর রয়েছে আইএফএসসি কোড, অর্থাৎ আপনার আইএফএসসি কোড যেটা আছে সেটাও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এই চারটা জিনিসই আপনি পেয়ে যাবেন আপনার ব্যাংকের খাতায়, ব্যাংকের যে পাসবুকটা থাকে সেই পাসবুকে কিন্তু এই চারটা জিনিসই আপনি পেয়ে যাবেন। এরপর যে অপশনগুলো রয়েছে, এরপর রয়েছে দেখুন পাসপোর্ট সাইজ ফটো, অর্থাৎ আপনাকে এখানে পাসপোর্ট সাইজ ফটো আপলোড করতে হবে। আধার কার্ড কপি, অর্থাৎ আধার কার্ডের একটা কপি মানে জেরক্স করে নিয়ে সেটার ফটো তুলে বা অরিজিনালটার ফটো তুলে বা স্ক্যান করে আপনাকে এখানে আপলোড করতে হবে। এরপর যেটা রয়েছে ডিজিটাল রেশন কার্ড কপি, অর্থাৎ ডিজিটাল রেশন কার্ড, কিন্তু মনে রাখবেন নর্মাল রেশন কার্ডের ফটো তুলে আপলোড করে দিলে হবে না, ডিজিটাল যে রেশন কার্ড আছে আপনাকে সেই ফর্মটি ব্যবহার করতে হবে, সেই রেশন কার্ডটি ব্যবহার করতে হবে এবং সেটাকে এখানে আপলোড করতে হবে। এরপর যে অপশনটা রয়েছে ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতাটা, অর্থাৎ যেখানে আপনার এই সমস্ত ডিটেলসগুলি থাকবে সেই পেজটা কিন্তু আপনাকে এইখানে দিয়ে দিতে হবে, আপলোড করতে হবে ফটো তুলে বা স্ক্যান করে। এরপর কি আছে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট, অর্থাৎ আপনার ফ্যামিলির, আচ্ছা এটা কিন্তু দেখুন যেমন দেখুন এই এদের সবারই মাথায় এই যে লাল দাগ রয়েছে, অর্থাৎ এগুলো আপনাকে করতেই হবে, কিন্তু এর মাথায় কোনো লাল দাগ নেই, অর্থাৎ এটাকে না করলেও চলবে। যেমন ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট যদি আপনার কাছে নেই তাহলে আপনি সেটা আপলোড করবেন না। এরপর যে অপশনটা রয়েছে কাস্ট সার্টিফিকেট, যদি আপনার কাস্ট সার্টিফিকেট আছে তাহলে আপনাকে সেটা এখানে আপলোড করতে হবে। এবং এরপর যে অপশন রয়েছে দেখুন একটু নিচে আসুন, এবং নিচে আসার পর এখানে দেখুন এই যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করলে টিক হয়ে যাবে, আমি করে দেখাচ্ছি। এই দেখুন এই যে ক্লিক করব তো টিক হয়ে যাবে। আপনাকে এটা করতে হবে যে আপনি ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে চলছেন। এবং এরপর যে অপশন রয়েছে এটা হলো সাবমিট অ্যাপ্লিকেশন। এই সাবমিট অ্যাপ্লিকেশনস অপশনে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এরপর কিন্তু আপনি জেনে যাবেন যে আপনার এই অন্নপূর্ণা ভাণ্ডার আপনি পাবেন কি পাবেন না। আচ্ছা, এই ওয়েবসাইটটা কোথায়? এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে আমাদের ইউটিউবের যে ভিডিও আছে তার ডেসক্রিপশনে। যদি আপনি এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তাহলে কোনো টেনশন করার কিছু নেই, সোজা আমি দেখিয়ে দিচ্ছি আপনি কি করবেন। আপনি চলে আসুন এইখানে এবং এই যে অরিন স্মার্ট টিপস V3 লেখা আছে এটাকে সার্চ করুন। এটাকে সার্চ করার পর এই যে চ্যানেলটি, এইখানে এই ভিডিওটি কিন্তু আপলোড করে দেবো, ঠিক আছে? এই যে ভিডিওটি এখন আমি রেকর্ড করছি, যেটা যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে সেটা এই চ্যানেলটাতে আপলোড হয়ে যাবে। এবং সেখানে এসে ডেসক্রিপশন থেকে আপনারা আশা করছি জানেন যে ডেসক্রিপশন থেকে কীভাবে কী বের করতে হয়। আমি যেমন এটাকে যদি পজ করি দেখুন মোর করবেন, এই যে এইখানে থাকে এই জায়গাটায় থাকে ডেসক্রিপশন। আপনাকে এই ডেসক্রিপশনে এসে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নিতে হবে। সেই গ্রুপে আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক দিয়ে রেখে দেবো। এবং এরপর সব কিছু এখানে দেখিয়ে দিলাম আমি। আই থিঙ্ক আপনাদের আর কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে কমেন্ট করুন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আসুন। আর বাস এই ভিডিওটা এখানে শেষ করলাম। নতুন কোনো আপডেট থাকলে, ফর্মে যদি নতুন কোনো আপডেট হয়, যদি ফর্ম চেঞ্জ হয় সেক্ষেত্রেও কিন্তু আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর ফেসবুকে দেখছেন তো ফলো করুন। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে।